হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে ঝিনুককে স্কুলে নিয়ে যাব। আর একটু রোদ উঠেছে, যার জন্য না ভাল লাগছে, কিন্তু ঠান্ডাটা কিন্তু এখনও আছে। আমার নাকটাক পুরো বন্ধ। তো সকাল থেকে উঠে ওর জন্য তাড়াহুড়ো করছি, ঝিনুককে নিয়ে স্কুলে দিয়ে আসবো, তারপরে বাকি সব কাজকর্ম করব। এখন ঝিনুককে রেডি করলাম সবে। আর ঝিনুককে রেডি করে ঝিনুকের ব্যাগট্যাগগুলো গুছিয়ে দিলাম। কালকে ওর বইগুলো কিচ্ছু গোছানো হয়নি, মানে রুটিনের যেগুলো নিয়ে যায়, টিফিন সব প্যাক করলাম করে এবার বেরোবো স্কুলে। কি হয়েছে মা? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, স্কুলে যাচ্ছে ঝিনুক। দাঁড়াও, একা একা নামবে না, পড়ে যাবে। ওরে বাবা রে, এখন যায় না দিদার ঘরে, এখন স্কুলে যাচ্ছে, দেরি হয়ে গেছে জানো না। চলো, স্কুল যাচ্ছে। হাত ধরো, হাত ধরো, হাত ধরো, বাই বাই, বাই বাই করে দাও। কি মা, কোনটা কি? ব্যাগ? আচ্ছা চলো, হাত ধরো। মার হাত ধরে যেতে হয় তো, ছোনা মা। তো এখন ঝিনুককে স্কুলে নিয়ে যাচ্ছি। ঠান্ডাটা একটু কমেছে বলে স্কার্ফ পরিয়েছি। দাঁড়াও, খুলে যাচ্ছে তো মাথা থেকে। চলো, দাঁড়াও, একা যাবে না, আমার গাড়ি আসে রাস্তায়, হাত ধরো। চলো, হ্যাঁ এবার স্কুলে যাবো, চলো। কান খুলে যাচ্ছে তোর, এত মাথা নাড়ালে স্কার্ফ খুলে যায় মা। ঝিনুকে স্কুলে দিয়ে বাড়িতে আসার পরে আমার একটাই কাজ এখন আপাতত, সেটা হচ্ছে আগে রান্নাটা করে নেওয়া। রান্নাটা বলতে ঝিনুকের জন্য একটু মাছের ঝোল করব। ঝিনুকের রান্নাটা পুরোপুরি আমি করি, অন্য কিছু আজকে রান্না বান্না করব না, কারণ রান্না দিদি সবই রান্না করে দিয়ে গেছে। তো এই মাছের ঝোলটা করছি আজকে, শিঙি মাছের ঝোল। আর এর মধ্যে একটু গাজর, কড়াইশুঁটি, আলু এইসব দিয়ে ঝোলটা বানাচ্ছি। তো এই ঝোলটা হয়ে গেলে তারপরে আমি বিছনা টিছনা ঝেড়ে নেব একটুখানি। আজকে না বিছানা ঝাড়ার একদম সুযোগ পাইনি, কারণ ঝিনুক না প্রচণ্ড দুষ্টুমি করে ওকে যখন আমি রেডি করি। আর আজকাল এই দুষ্টুমিটা শুরু করেছে নতুন। আর তার মাঝখানে না আমার যে কাজের দিদি আসে, যে ঘর ঝাঁট মোছা করে, বাসন মাজে, সেই দিদি আসে। তো ব্যাপারটা হচ্ছে, যখন ওই কাজের দিদি কাজ করে তখন ঝিনুককে ধরে রাখা যায় না, মানে ও গিয়ে ধুলো ঘাটবে, নোংরা ঘাটবে, তারপরে ঘর মোছার বালতিতে হাত ডুবিয়ে দেবে। তো ওকে ধরে মানে আমাকে বসে থাকতে হয়, কোনো রকমে ওকে এনগেজ রাখতে হয় আর কি। আর আজকে যেহেতু ওকে স্কুলে দিতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি ভীষণ তাড়াহুড়ো করছি, কারণ হাতে সময় খুব কম। এর মধ্যে আমাকে স্নান করে পুজো করে সব কিছু কাজ সেরে যেতে হবে, নাহলে সমস্ত কাজের দেরি হয়ে যাবে। কারণ ঝিনুককে আনার পর না ওকে স্নান করাতে হয়, তো একদম হাতে আর সময় থাকে না যে আমি নিজে তখন স্নান করব, পুজো দেবো। যার জন্য আমি স্নান পুজোটা সেরেই ওকে সবসময় আনতে যাই। তো আমার তো চান হয়ে গেছে, একটুখানি শ্যাম্পু করলাম, এবার ঝিনুককে যাব আনতে। চান করে পুজোটা দিয়ে নিয়েছি মানে। আর তারপরে দেখছি গামছাটা বাথরুমে রেখেছে, নিচে পড়ে গেছে। তারপরে একটা ওড়না দিয়ে পেঁচালাম মাথাটা, কারণ মাথাটার জলটা নালে না সোপ করা না করলে খুব মুশকিল, ঠান্ডা লেগে যাবে একদম, রোদে যেতে যেতে শুকিয়েও যাবে। আর গরমটা তো বেশ ভালোই পড়ে গেছে। তো এবার যাই ঝিনুককে আনতে। আর মানে সত্যি কথা বলতে এসে না আর একদম বসার আজকে সময় পাইনি, একটু তাড়াহুড়োই হয়ে গেছে। যাই না কেন আজকে দেরি হয়ে গেল বুঝতে পারলাম না। তো তাড়াতাড়ি ওকে ঝিনুক কি করে তো ঝিনুককে স্কুল থেকে এনে সোজা একদম স্নান করিয়ে দিয়েছি। এবার ওকে নিয়ে একটুখানি ছাদে যাব, ওকে একদম ফ্রেশ করিয়ে সব কি এসেই শুরু করে দিয়েছে, মোজা ওইখানে, জামা এখানে সব ছড়িয়ে ফেলেছে। চলো চলো, স্কুল থেকে, এই স্কুলই বটে, ছাদ থেকে ঘুরে এসে এই তো ক্লিপ পরিয়েছি। চলো, স্কুলই বারবার স্কুল বেরোচ্ছে মুখ দিয়ে। ছাদ থেকে ঘুরে এসে তারপরে ওকে লাঞ্চ করাবো। চলো ছাদে ঘুরে আসি, চলো 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 চলো। দাঁড়াও দাঁড়াও, জুতো পরাবো, দাঁড়াও, ওয়েট 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 মা, ওয়েট করো। সিঁড়ি দিয়ে একা একা উঠবে, হাত ধরতে দেবে না, পাকামিতে 16 আনা। কেউ কে আছে? কেউ নেই আজকে ছাদে, সবাই পরে আসবে। রোদটা খুব চড়া তো মা, আমি তোমার চুল শোকানোর জন্য তোমার এই সময় নিয়ে এলাম।
চলো। কি মা? কি বসে? কোনটা নিয়ে যাবে? এই তো এতগুলো চেয়ার, চেয়ারে বস। কতগুলো তো চেয়ার রয়েছে মা। এসো এসো। রে বাবা কি সাবধানে আসছে। ছাদে না একটু গরম পড়ে গেলে আর আসা যায় না, এত বেশি রোদ, রোদের খুব তাপ। লকডাউনে কত সন্ধে আমরা এই ছাদে কাটিয়েছি, কোথাও বেরোতে পারতাম না, সবাই ছাদে আসতাম, দূরে 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 6 ফুটের ডিস্টেন্স মেনটেন করে করে সবাই বসে থাকতাম, দূর থেকে কথা বলতাম, কেউ ওইখানে কেউ এইখানে, মেঝেতে সবাই মাদুর টাদুর পেতে কি করবে, সবাই ছাদে আসতে তখন বেরোতে পারতো না। ইনফ্যাক্ট ঝিনুক যখন খুব ছোটও ছিল আমরা বেরোতে পারতাম না, তখনও ছাদে আসতাম, রোজ বেরোতে পারতাম না যখন ঝিনুককে নিয়ে, ও তখন হাঁটতে পারতাম না, পারতো না, কোলে কোলে আমরা ঘুরতাম, বাকি ফ্ল্যাটে সবার কোলে কোলে ঘুরে বেড়াতে এই করতো। কি মা এগুলো কি সাজিয়েছো তুমি? এখানে বসার মতন রোদ নেই, আর এই অবস্থা নেই আজকে, প্রচণ্ড রোদের তাপ। 3টের পর এলে হয়তো একটুখানি রোদ কমবে, 3টে সাড়ে 3টের পর এলে। তো আজকে তো চুল শোকানোটার দরকার ছিল, 2 দিন আগেই ওর শরীরটা খুব খারাপ করেছিল, জ্বর টর হয়েছিল 2 দিন, ওই জন্য চুলটা শুকিয়ে নি বাবা। ঠান্ডা যা বাজে ওয়েদার না এখন, মানে বাজে ওয়েদার মানে ফট করে ঠান্ডাটা কমে গেছে। বসবো? চেয়ার গরম হয়ে গেছে, সর, এই চেয়ারটা আবার ভাঙা আছে। বসেছ? বাহ কি সুন্দর মাথা আমার। বলো মা। ওগুলো ওগুলো কারুর বালিশ, হাত দেবে না, রোদে দিয়ে গেছে। এটা কি খেলা হচ্ছে? আসো আসো। আমি চলে গেলাম ওইদিকে, ছাদে এসে খুব মজা ওর। পরে আমি তো নামাবো না, এই নোংরার মধ্যে বসছিস মা, প্যান্টটা ছাড়িয়ে দিতে হবে। কি হাঁপিয়ে গেছে বেবি? হাঁপিয়ে গেছে? পাকা পাকা কথা, হাঁপিয়ে গেছে বাবা। একটু চুলটা শুকিয়ে গেলেই নিয়ে চলে যাবো। এসো এসো এসো, তুমি এসো, এদিকে এদিকে এসো এসো। কোথায় আব্বু? চুল শুকিয়ে যায়নি, ও বাড়ি যেতে চাইছে, রোদের খুব তাপ তো। দেখি দেখি একবার আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো। আমাদের লাঞ্চ টাঞ্চ সেরে ঝিনুককে নিয়ে এখন ঘুমোতে চলে এসেছি। এবার দেখো আমাকে ওর বালিশে শুয়ে বলছে মা ঘুম, ছোটবেলার মতন ঘুম। আমরা ওকে বলি না ছোটবেলায় তোকে এরম ভাবে ঘুম পাড়াতাম, ওরম ভাবে ঘুম পাড়াতাম, তাই ও এখন বলছে মা ঘুম, মা ঘুম। কি হলো? তো তুমি আমার একটুখানি আদর করে ঘুম পাড়িয়ে দাও, আমরা তো তোমায় আদর করে ঘুম পাড়াতাম। ওরে বাবা, এ তো তুই মাথাটা তো আমার মিহ করে দিচ্ছে, আদর কই করছিস? কি হয়েছে? তুই ওখানে শুয়ে পড়লি কেন? মা সব, মা তো মার জায়গায় শোবে, তুমি তোমার জায়গায় আমাকে শুইয়ে দিলে কেন? কি মুশকিল, তোমার কোলে শোবো তো। মাথাটা আমার ফিরিয়ে দিচ্ছে এদিকে বাবা। মা চুল জট পাকাস না, চুল জট পাকাস না। কি জ্বালাতুন। এই বুড়ি, এই বুড়ি, মাম্মার বেবি, মাম্মার বেবি। হ্যাঁ কি মিমি? কি করছে কি করছে? কিন্তু পাঁচ বালিশটার উপরে উঠে শুয়েছে। এটা কিরকম হচ্ছে মা? এটা কিরকম? কানা করে দেবে গো। দুষ্টু বুদ্ধি কেন তোর? দুষ্টু বুদ্ধি কেন? কি করছে? ওরে বাবা কি করছিস? আরে কানা হয়ে যাবো রে। একটু কেনা কি দেখতে পাবো না আর, তখন তোর কাজ কে করবে? মানুষকে করবে বলো? এই করেছি। কি দুষ্টুমি, কি দুষ্টুমি! তুই ঘুমোবি না, এরম করে যাবি? এই চল ঘুমোবি, আয় এদিকে আয়। দুষ্টু দুষ্টু, পাদু বেরিয়ে গেছে, এ পাদু বেরিয়ে গেছে, এ পাদু বেরিয়ে গেছে, এ পাদু বেরিয়ে গেছে, এই পাদু বেরিয়ে গেছে, এই পাদু বেরিয়ে গেছে। দেব না, পাদু
পাদু বেরিয়ে গেছে। চলো ঘুমোবি চল। তো এবার আমরা ঘুমোই না, মেয়েকে যদি ঝিনুককে যদি চেপে ধরে না ঘুমাই ঘুমাবে না। এখন না, চলো। কি হবে? আমি দুষ্টু করবো, আমি দুষ্টু করবো, আমি শুয়ে শুয়ে দুষ্টু করবো। বলছে শোবে শোবে মা, দুষ্টু করবে না। আমি একটু শোবো, আমি একটু দুষ্টু করবো, আমি একটু দুষ্টু করবো। আমাকে পাগলি সাজিয়ে দিয়েছিস কেন তুই? আমি দুষ্টু করবো। কি একটু পাগলি সাজছে? আমি একটু পাগলি সাজছে। লেগে যাবে। সন্ধে হয়ে গেছে আর একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি সরস্বতী পুজোর কেনাকাটি করতে। এবার ঝিনুককে তো সকাল থেকে বলেছি কাল সরস্বতী পুজো, ও ভেবেছে সেই পুজোতে ঠাকুর দেখতে যাওয়ার মতন, তাই তিনিও রেডি হয়ে গেছেন আমাদের সঙ্গে যাবেন বলে। তো এখন আমরা যাচ্ছি সরস্বতী পুজোর কেনাকাটি করতে। ঝিনুক রেডি হয়ে গেছে, ঝিনুককে নিয়েই যাব, কারণ ঝিনুক আবার ঠাকুর শুনে ভাবছে ঠাকুর দেখতে যাব, পুজো শুনে ভাবছে পুজো যাবে বাবা মা আসবে। চলো ব্যাগটা নাও সুকৃত, এ নাও। গোড়া বাজারে এত জ্যাম, এই যে গাড়ির এইদিকেও জ্যাম, নড়ছে না গাড়ি, যে আমরা বাইক অন্য জায়গায় রেখে এখানে দোকানে যাচ্ছি। বাপ রে বাপ। চলো, এই যে এইখান থেকে আমরা ঠাকুর কিনতে এসেছি, আর এই যে আমার ঠাকুর দেখানো যাচ্ছে না ভালো করে, বাবারে মুখ ঢাকা। বাইকে বসে বসে মেঘে দেখো। তো ঠাকুরকে এনে রাখলাম আমাদের এখানে তো ওপরে রাখার ভয়ে রাখলাম না, কারণ মেয়ে যদি টানে পড়ে যাবে, সেই জন্য তো ঠাকুরকে এখানে রেখেছি আড়ালে একটু সাইডে, যাতে মেয়ে না ধরতে পারে। তো মেয়েকে ও বাড়িতে দিয়ে তারপরে আমরা আবার যাব ফুল আর ফল কিনতে, কারণ সব একসঙ্গে আনা সম্ভব নয়। উফ, যেভাবে আনলাম না ঠাকুরটাকে বলার নয়। হাঁটতে গেছিলাম, আমার কথা ফোন করবে তোমার না মা। আমার তো ও বাড়ি গিয়ে দেখি না যে মার হঠাৎ করে ভীষণ শরীর খারাপ করে গেছে, মনে হয় সুগারটা হট করে ফল করেছিল, যার জন্য প্রচণ্ড মাথা ঘুরছিল আর ভীষণ শরীর খারাপ লাগছিল। সেই জন্য আমি আর বেরোইনি, আমি ঝিনুককে নিয়ে বাড়িতেই ছিলাম। আর সুকৃত গিয়ে সমস্ত কেনাকাটি, ফল ফুল ইত্যাদি সমস্ত যা কেনাকাটি করে এনেছে, টুকটাক যে দশকর্মার জিনিস এইগুলো কেনাকাটি করে এনেছে। আমি তো খুব ঘরোয়া করে পুজো দিই, যার জন্য বিশাল কিছু আয়োজনের ব্যাপার নেই, তবে যেটুকুনি দরকার ও নিয়ে নিই। তো ঝিনুককে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর কালকে সরস্বতী পুজো, তো সেই নিয়ে এখন রাতের বেলা কিছুই করিনি, সব করব সকালবেলা। বেসিক্যালি কি হয়েছে, ঝিনুকের না দুদিন আগে একটু জ্বর হয়েছিল, মানে 2-3 দিন আগেই 19 তারিখে ওর একটু জ্বর হয়েছিল। তো এই জ্বরটা 2-3 দিন থাকলো, তারপর থেকে না একটু ঘ্যানঘ্যানেও হয়ে গেছে, মানে খুব প্রচণ্ড উইক হয়ে গেছে। তো সেই জন্য আর তার জন্য মানে ওর একটা বিরক্তি লাগছে, ইরিটেশন হচ্ছে বলে না, ও একটুখানি ঘ্যান করছে, যার জন্য ওকে সামলিয়ে সব কিছু করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওর জন্যই ওকে রেখে আর আজকে গেলাম না, কারণ মার শরীর খারাপ, মা উঠতেই পারছিল না। তো যাই হোক, তো সবাই শুয়ে পড়েছে, এবার আমিও ঘুমাতে যাব, প্রচণ্ড ঘুম পাচ্ছে। কালকে উঠতে হবে যতটা তাড়াতাড়ি পসিবল। ঝিনুক না উঠলে আমার পক্ষে ওকে রেখে ওঠা সম্ভব হবে না, তার কারণ এখন মানে আমি উঠে গেলে ও যদি উঠে যায় তখন হয়ে যায় সমস্যা, কারণ যেহেতু শরীরটা ওর ভালো না। তো জ্বরটা ছিল না বলে আজকে স্কুলেও পাঠিয়েছিলাম। ওই 19, 20, 21 তারিখ থেকে ওরা জ্বর ছিল না। তো এরকম অদ্ভুত একটা হলো, ঠান্ডা লেগেছে হয়তো, বুঝতে পারছি না। তো যাই হোক, সরস্বতী পুজোটা বেশ ভালো করে কাটান আপনারা, আমিও কাটাবো। জানি না ব্লগটা কবে দিতে পারবো, কারণ আমার ব্লগগুলো না ভীষণ দেরি হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, যেহেতু ঝিনুকের শরীরটা ভালো ছিল না, ব্লগগুলো পোস্ট করতেও আমার দেরি হয়ে যাচ্ছে যার জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।